আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আবু সাইদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করতেছি হচ্ছে কক্সবাজার থেকে। যদিও আমরা গতকালকে বিকালে চলে আসছি সীতাকুণ্ড থেকে কক্সবাজার। সকাল সকাল বের হয়ে গেছি নাস্তা শেষ করে। তো আমরা এখন যাব বিচের দিক। গতকালকে রাত্রে আমাদের বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের শরীর খারাপ হওয়ার কারণে আমরা রাত্রেবেলা যেতে পারি নাই, তাই সকালেই যাইতেছি। আর এদিকে হোটেল থেকে বের হয়ে দেখি বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে রাস্তাঘাটের অবস্থাও অনেক তলদেশি হয়ে আছে। যদিও আমার কপালটাই ঠাড়া পড়া, আমি আগে থেকে কোনো কিছু একটা প্ল্যান করে রাখলে ওইটাতে ঠাড়া পড়বই। হয়তো বাড়ি থেকে দেখে আসছি যে বাংলাদেশের সব জায়গারই ওয়েদার ভালো আছে, কিন্তু এখানে আইসা দেখি প্রচন্ড বৃষ্টি। তো আমার ভাগ্যটাই খারাপ। আর এখন আমরা চলে আসছি লাবণ্য বিচ। লাবণ্য বিচের ভিউটা আসলে অনেকটাই সুন্দর, আর এখান থেকে সাগরের যে গর্জন একদম স্পষ্ট শোনা যাচ্ছে। আমার কাছে একদম সেরা লাগতেছে এই সাউন্ডটা। আর সমুদ্রের যে আওয়াজটা আসতেছে, এই আওয়াজটা আমার মন মানসিকতা একদমই ভালো করে দিয়েছে। সবকিছু যেমনই হোক, আল্লাহর সৃষ্টি করা যে প্রকৃতি সবকিছুই সুন্দর, এক একটা দেখার মতো। এখন বাজে মাত্র সকাল 10টা, তাই এখন বিচে মানুষ কমে আসছে। আবার দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টির কারণে কেউ সকাল সকাল বের হয় নাই। আর আপনাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা শুধু কক্সবাজার না, বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন, আপনারা একটু সেফ থাকবেন, কারণ ছিনতাইকারীর চক্করে যেন আপনারা না পড়েন। আর এখন আমি নেমে গেছি সমুদ্রের পার। তো সমুদ্রের পার নেমে দেখি পানি অনেকটাই ময়লা। তো যাই হোক, সবাই যেহেতু এনজয় করতেছে, তো আমিও তাদের সাথে একটু দৌড়াদৌড়ি করে এনজয় করতেছি। বৃষ্টি যেহেতু হয়েছে, পানিতে ময়লা অনেক বেশি, একদমই বাজে অবস্থা, গোসল করার মতো অবস্থা এখানে নাই। তো আমি যাই হোক একটু এনজয় করতেছিলাম। তো এদিকে ফিরে দেখি আশিক আর নূর মোহাম্মদ টিকটক করতেছে, তাই ওদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি বারবার চলে গিয়ে ওদেরকে ডিস্টার্ব করতেছি। যেহেতু টিকটকার বলে কথা, তাই ওদেরকে ডিস্টার্ব করতে আমার অনেক ভালো লাগে। আর লাবণ্য বিচে ফটো শুট করা অথবা ভিডিও করার জন্য একদম পারফেক্ট আছে। এই জায়গার ব্যাকগ্রাউন্ডে অনেক গাছগাছালি বা পরিবেশটাও আসলে অনেক সুন্দর। তো এখন আমরা চলে যাইতেছি লাবণ্য বিচ থেকে সুগন্ধা বিচ। সুগন্ধা বিচের সাইডটা একটু সুন্দর, আবার এদিকে ঢেউগুলা অনেক উতাল, তো যার কারণে একটু ভালো লাগতেছে ঢেউগুলা দেখে। যদিও পানিতে অনেক ময়লা, কিন্তু ঢেউগুলা যখন পিঠে এসে লাগে তখন অন্যরকম একটা ফিলিংস লাগে। আর সাগরও অনেক উতাল, ঢেউগুলা অনেক জোরে এসে আমার মুখের ভিতরে অনেকবার পানি চলে গেছে। আমার পুরা মুখ এখন লবণাক্ত হয়ে গেছে। মোবাইলটা নিয়েও একটু চিন্তিত হয়ে গেছি, মোবাইলের ভিতর পানি ঢুকলে আবার আরেক ঝামেলা হয়ে যাব। যদিও ওয়াটার প্রুফ, কিন্তু একটু সাবধান থাকাই ভালো। তারপর আমি শাকেরের হাতে ফোনটা দেই যে তুই একটু ভিডিও কর, আমি একটু ওদের সাথে লাফালাফি করি। ওর হাতে ফোনটা দেওয়া মাত্রই ওই ফোনটা হাত থেকে ফেলে দিছে। ফোনের মধ্যে পানি পড়লেও সমস্যা নাই, যদি ফোনটা হারায় যায় তাহলে তো আর জীবনও পাবো না এত স্রোতের মধ্যে। দীর্ঘ 4-5 ঘন্টা আমরা সমুদ্র থেকে গোসল করে হোটেলে আসি। হোটেল থেকে এসে কাপড় চোপড় চেঞ্জ করে আমরা এখন বের হয়ে গেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। যদিও এখন 3:30 বেজে গেছে, পেটে এমন ক্ষুধা লাগছে, ক্ষুধার ঠেলায় পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে। আর এদিকে রাস্তাঘাটের পানিও কমে নাই বৃষ্টি হওয়ার কারণে, তাই আমরা একটা অটো রিজার্ভ করে রেস্টুরেন্টের সামনে নিয়ে আসি। যদিও রাস্তাঘাটে অনেকটাই পানি দেখেন আমাদের পায়ের ওপর, আর এই বৃষ্টির কারণে আমরা একটু ভালো করেও ঘোরাফেরা করতে পারতেছি না। তো এখন রেস্টুরেন্টের সামনে চলে আসছি। আর আজকে আমরা সকলে মিলে প্ল্যান করছি যে আমরা দুপুরের খাবার আজকে কাচ্চি ডাইনেই খাবো। তো এখন আমরা সকলে চলে আসছি কাচ্চি ডাইনে। যেহেতু বৃষ্টির দিন, তাই হোটেলের পরিবেশ একটু অগোছালো, কিন্তু ডেকোরেশন মোটামুটি একদম চলে। আর এদিকে আশিক নূর মোহাম্মদ একটু পরপরই টিকটক করা শুরু করে দিয়েছে। আমি যখন আমার ক্যামেরা স্টার্ট করি তখন ওরা এমন ভাবে তাকায় থাকে আমার দিক, যেমন ওরা কিছুই বোঝে না। তো অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের খাবার চলে আসছে। তো খাবারের রিভিউ একটু দেই। প্রাইস অনুযায়ী ডেকোরেশন অ্যান্ড টেস্ট একদম অসাধারণ ছিল। আর এদিকে দুপুরে খানা শেষ করে আমরা বিকেলের দিকে আবারও বিচে চলে যাই, কারণ আমাদের কিছু কেনাকাটাও আছে, কেনাকাটা করতে হবে। কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি হোটেলে। আর আমরা যে হোটেলে আসছি ওইটার নাম আপনাদেরকে জানাই, ইলাইট কক্স আমাদের হোটেলের নাম। আসলে ওনাদের ব্যবহার অনেক ভালো ছিল, তো অনেক মিস করব। তো এখন আমরা রাত্রে খাবার শেষ করে ব্যাগটে গুছিয়ে বের হয়ে পড়বো, কারণ আমাদের বাস ছাড়বে রাত্র 10টায়। তো এখন প্রায় 9টার মতো বেজে গেছে। আর এদিকের মানুষগুলারও ব্যবহার অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক ভালো ব্যবহার করছে, আমাদের ভালো আপ্যায়ন করছে। তো সবশেষে আমরা চলে আসছি ডলফিন মোড়। আসলে একটা জায়গা খুব ইমোশন, অনেক মায়া লাগতেছে এই জায়গাটার জন্য, অনেক মিস করব। তো দীর্ঘ 9 ঘন্টা ট্রাভেলস করার পর আমরা চলে আসছি প্রাণের শহর কুমিল্লায়। যদিও এতক্ষণ আমাদের বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু রাস্তায় ছাত্র আন্দোলন করতেছে, তো যার কারণে আমাদের 1-1.5 ঘন্টার মতো জ্যামে আটকায় থাকতে হয়েছে।
আর আমি আমার লাইফে কখনো এত বড় জার্নি করি নাই। আমার শরীরের অবস্থা একদম বাজে হয়ে গেছে, জানি না বাসায় যাওয়ার পর আম্মু আমাকে কি বলবে। কয়েকটা উড়াদুরা গালি তো খাবই। আর গাইস, বৃষ্টির কারণে আমরা কক্সবাজার আর কোনো জায়গায় যেতে পারি না। তো ইনশাল্লাহ নেক্সট ডে যদি কক্সবাজার যাওয়া হয় তাহলে পুরো জায়গা নিয়ে আমরা ভিডিও করব কক্সবাজারের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চিলড্রেন স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। Yeah.